শ্যামবাজারে কি পরিমাণ পেঁয়াজ দরদাম ছিল সেটা জানাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছি ভালো। কি নাম আপনার? আব্দুল সাদাত মন্ডল। আচ্ছা, আপনাদের পেঁয়াজের বিষয়ে জানতে চাই। জি বলেন। আপনি কি আমাদেরকে সঠিক তথ্যগুলো জানাবেন? বলেন। আচ্ছা, পেঁয়াজ আবাদ করতে এই যে পেঁয়াজ আবাদ করেছেন, জি। এটা শুরু থেকে উঠা পর্যন্ত কতদিন সময় লাগে? 3 মাস। 3 মাস। এই পেঁয়াজের পিছনে কি কি লাগে? এই পিজের পিছনে বলা শেষ নাই। সার, ওষুধ, কীটনাশক বহু বহু প্রকার দিলে ছটকা মারা, জাপ পোকা মারা, ভিটামিন দেওয়ার আগে আবার মাথা পচনি, গুড়া পচনি, বহু রকমের 5-6 বার স্প্রে করে। এই কীটনাশকের স্প্রে করে 5-6 বার। আরো সার লাগে। 20,000 টাকার এই কীটনাশকই লাগে মানে বিঘায়। মানে বিঘা প্রতি বিঘা প্রতি 20,000 টাকা। 33% 1 বিঘা। জি জি। আর বিঘা প্রতি 20,000 টাকা শুধু সার বিষ? 20,000 টাকা খালি স্প্রে করা লাগে, ওষুধ দেওয়া লাগে, সার বিষ আচ্ছা, সার বিষ কীটনাশকে লাগে। লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর 1 বিঘায় জি। কত মন বীজ লাগে? 1 বিঘে লাগাতে 10 মণ লাগে, 8 মণ লাগে, এরকম লাগে। 8 মন 10 মন বীজ লাগে লাগে 1 বিঘায়। 1 বিঘায়। আচ্ছা, আর সেই 1 বিঘায় 1 কাঠাতে, সরি, 1 শতাংশে কত মন হয়? 1 কাঠা না, 1 শতাংশতে কত মন পেঁয়াজ হয়? 100 ধরেন 2 মণ। 2 মন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে 66 মন হয়। 66 মণ। বিঘা আছে 66 মণ হয়, 70 মণ হয়, 60 মণ হয়, 50 মণ, 40 মণ পর্যন্ত হয়। 40 মন পর্যন্ত? হ্যাঁ 40 মণ। মানে যার রিজিক যেমন, যার আল্লাহ যেমন আল্লাহ যার রাখছে। রিজিকে হ্যাঁ, যেমন রেখেছেন। ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কম আপনি তো ঠিক মতো লাগাইছেন, কিন্তু জি। কম দেওয়া, কম না মালিক হলো বেশি একজন। দেওয়ার মালিক একজন। আল্লাহ। যাই হোক, পেঁয়াজ যে বিক্রি করেছেন, কত টাকা বিক্রি করেছেন এই পেঁয়াজ? জি। কত টাকা বিক্রি করেছেন? পেঁয়াজ। জি। পেঁয়াজ এখন বর্তমান 40-42, উপরের দাম 45-40। 45? জি। মানে উপরে বাজার 45, 45। নিচের বাজার? নিচের বাজার 40। আর কয়েকদিন আগে বিক্রি করেছি নিচে 30 টাকা, 33-32 এই। কয়েকদিন আগে? জি। মানে এটা কি আপনারা বিক্রি করেছেন? আমরাই বিক্রি করছি। আচ্ছা, আজকে হাটের খবর নিয়েছেন আপনাদের জেলায়? জেলায় আজকে কত কেজি তা তো জানি, আমরা আছি ঢাকায়। ঢাকায়? জি। ঢাকার আজকে যেটা সর্বোচ্চ যে বাছাই করা পেঁয়াজ, জি। সেটা বাজার কত? সেটা উপরে 45 টাকা। আচ্ছা, আর সর্বনিম্নে? সর্বনিম্ন 40। 40। আর রসুনের বাজার কি অবস্থা? রসুন 80-85 এই। 80-85? জি। আচ্ছা, এই যে 80-85 টাকা রসুন বিক্রি করতেছেন, এতে কি আপনাদের কিছু হইতেছে? জি। এতে কি আপনাদের কিছু হইতেছে? ও হইতেছে। বর্তমান কিছু হইতেছে আর কি। 100 টাকা কেজি যদি বিক্রি করা যায় রসুন, তারপরে কিছু আছে আর কি। আচ্ছা, পেঁয়াজের বাজার আপনারা কয়েকদিন আগে যখন 45 টাকা দাম চেয়েছিলেন, আজকে সর্বোচ্চ 45 টাকা, এতে কি আপনাদের খুশি? আমার আর একটু বেশি হলে ভালো হয়, নাহলে কীটনাশকের যে দাম আমার পোষায় না। আচ্ছা, আর একটু বেশি লাগবে? আর একটু বেশি কত? লাগবে। 80 টাকা? হ্যাঁ 70-80 এরকম হলে হয়। 70-80? হ্যাঁ। কিন্তু গত 2 দিন আগে বাজার তো 28-23 ছিল। আজ কম ছিল। তো তখন তো আপনার 45 টাকা বাজার কিছু চেয়েছিলেন। করার নেই আমার বিক্রি করাই লাগবে। আমার না, না। থেকে আর বাজারে এনে আর আপনারা তো 45 টাকা বাজার চেয়েছিলেন, এখন তো 45 টাকা পাচ্ছেন। 45। হ্যাঁ বর্তমান আছে। পাইতেছেন? জি। আপনারা 50-60 টাকা চেয়েছিলেন, বাজার কমতে কমতে 30 থেকে 28 থেকে এসেছিল। আসছিল। আপনারা কৃষকের দাম চেয়েছেন কত? 45 টাকা। হইলে আপনাদের এনাফ 45 টাকা। আমরা কৃষকের দাম চাইছি 60 টাকা কমপক্ষে। 60 টাকা তো চেয়েছেন। জি। তখনও কিন্তু বাজার 50 টাকার নিচে আসে নাই, উপরে ছিল। যখন 70 টাকা বাজার ছিল তখন 60 টাকা চেয়েছেন। 30 টাকা বাজার আসলো, আপনারা 40 থেকে 45 টাকা চেয়েছেন। আজকে আবার 45 টাকা এসেছে, আপনি বলতেছেন 70 থেকে 80 টাকা হলে ভালো হয়। না, আমাদেরকে বাঁচতে দিবেন না? কার আপনাদের? হ্যাঁ। আমাদের বাঁচতে যাবেন আপনার এই সার বিষ আর আপনার এই যে তেল, এগুলোর দাম কমান। আমরা 20-50 টাকার বেশি সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, এইগুলোর দাম কমান, আমরা 50 টাকার বেশি আমার সমস্যা নেই। সমস্যা হবে না? না না। আচ্ছা, তার মানে মূল হলো কীটনাশক আর সার আর তেল, এইগুলো হলো মূল জিনিস। আচ্ছা, বুঝতে পারছি, এটা হচ্ছে মূল। হ্যাঁ ওইটাই মূল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, রাজধানী ভারত থেকে।